এখনো মারুন না এখনো বলতাছ তোমার এনে আল্লাহ কিতা দি বানাইছো বেহায়ার সামলা দি বানাইছেন রে বুঝছেন খাই চাপলা নাই গোত্র লাগে না ওটা তোমার সামতে উঠছেন তাই নাস্তা করাবা কইলাম না তোমার কিতা দরকার আমারে কইই থাকি দৌড় হালার বেটা তোরে হইলে যদি হইতো 4টার সময় হইয়া গেলাম কেন ওখান 12টা বাজাইলাম না নেই বইয়া আর শুন চাকর হইছো চাকর তাক মালিকর বাপ লইতে যাইতে পারে না এরে এখন ইচ্ছা কইলাম মুখ সামলাই মাই এ মতই কিদারে কি হইছে কে কটাইছা দেখি তুমি কোন সময় নাই আরে বাবা আইসলাম তো সূর্য উঠার আগে আর এখন সূর্য উঠতে উঠতে না সূর্য মাথার উপরে গরম হয়ে গেছে দেখুন সর্বনাশ টাইমটা রাখ দিলে না বা কটাই চাচা অত সময় ধরে বই রইছ মাই গো আইও আমি মতইরে কইছিলাম বেটা কইলো বেটা ঘুমো 10টার সময় উঠবা কিদারে মতই ফজর তো ঘুম থেকে উঠি আমি 8 রেখাত নামাজ পড়ি তারপর 7টা পর্যন্ত ঘুমাই আর তুই আমার ওলাই বদনাম করে জি না পাগলের বুঝ দিলাম যায় না তো কিতা করতাম ও বা তালুকদার বেটা ফজরের নামাজ হইলো মাত্র 6 রাকাত 8 রাকাত কেউ নামাজ পড়ো না আমারও বেটি নামাজ পড়িল যায় চাচা কিতা লাগে ইরা বই রইছন ইকান তো কইলা না ওই ইটা বাদ দো ও বা ও তালুকদার বেটা খাইল যে বাজারও হইছিলাম আমার দিকে কোনটা হইলাই না ওখান জানার লাগি বাড়ি বেয়েছো নিবা কটাইছা স্যার কটাই চাচা কিতা কইছন কোনো সমস্যা নেই না না তেমন কিছু নাই তুমি এখন মতইরে লয়ে গরো যাওছেন যাও আর আমরা লাগি 2 কাপ চা পাঠাও এমন তুই আইছান মতই 2টা চেয়ার দিছাইন দেখলাই গুলাম বুয়া কিলা ফাকলাই আসা হ্যাঁ ইগুর মাত বাদ দে রবা কইরা মতো টেকা যে নিরাই তা দিবাই হই থাকিবা বাবা রে কত নিচি সপ্তাহ লেখা আছে আর এখান জমিন টুকরা আছে ওখান তা নেউগি আর বাকি পয়সা দিলাম চাচা জমিনোর দাম দরিয়া দিলে বেশি পয়সা উইসা পাইতাই না ও ধরো কা 10-15 হাজার পাইবা আর কি বাকি কিন্তু নিশুন গিয়া ওই ওগুনটা দিলাম আমার ফুয়ার কলেজের বলে ফিস দেওয়া লাগে 10,000 বাবারে কইলে তো রাগ করবাই ফুয়ার একটু খোঁজখবর রাখিও আমি শুনছি হে 1 বছর রাগ থাকি কলেজ বাদ দিলিছে মন তাজা কইছে নানি তার এগুইছে লাউটা এখন খেয়ে শুরু তারে আর দেখতে পারে না মনে করে হলটি হলেও মনে হয় ও মন্তাজের ফুয়া আফজলের লগে তারে আমি কয়দিন দেখছি আড্ডা দের আর বিড়ি সিগারেট খার ও কিতা হবা তুমি দেখছো নি আমার ফুয়া বিড়ি সিগারেট খাইতে ও তার লাগেও খুঁজলাম তার ভাই একটু খেয়াল নজর রাখা লাগে আচ্ছা বাদ দো কালকে সকালে জায়গাখান রেজিস্টারে করিয়া দিলাইও আর বাদ বাকি যেটা টেকা আছে ওটা নিবাই গিয়া আচ্ছা বাবাজি তো এখন যাই কি না না বউকা আপনার বৌমাইনু চা বানাইরা আপনার লাগে এখন আর খাইতাম না রে ফুয়ারে গিয়া সান্ত্বনা দিই টেকা লাগি ভাগলি গেছে আচ্ছা স্যার কাল সকালে রেজিস্টারে অফিসে আইলিও এখন যাই কি আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওটাই চাচা আর তো খালি তোমার বিটা গান হয়েছে আওখানো কিলায় আমার কবজা করা লাগে বালা করে জানা আছে এখানটাও দিলেই ভাই ভালোবাসা মিছে আশা বুঝিনি তো আগে ভাগ্য আমার শত্রু হলো কোন সে অপরাধে ভালোবাসা মিছে আশা বুঝিনি তো আগে আমার দে সিগারেটটা দে অনেক এই 420 ছক্কা ফকের দেখি একবারে ফুক্কা এক সিগারেটের দাম 6 টাকা সিগারেট আর নাই 3 টাকা আমি খাইলাই এর বাদে তুই 3 টাকা খাইবি বুঝছস বাদে কি দাইতা সিগারেট দিতে আরে বাইরে এখনো 2 টাকা 1 পয়সা খাইছি বুঝছস 3 টাকা খাইলাই এর বাদে তোরে দিলাম ওই দেও 3 টাকা খানা আইলে তুই খাইবি ও বাদ দে ও নাই ও তোমরা কিতা করাই কিতা করছো সিগারেট খাইরা স্যার আপনার তো দেখাম বিবেক কোনো কিছু নাই আপনি দেখরা আমরা এখানে বইয়া সিগারেট খাইরাম তাইলে তো আপনি আগলেও সরিয়ে বাদে এটাকে বিষয় দিই আপনারা সম্মান দিলাম আপনি তো সম্মানের দোকানে খাই নিতা ও মনে তোমার বাপে যদি শুনুন তুমি ইলা নষ্ট হয়ে যায় তাহলে খুব কষ্ট পাইবা স্যার তার আব্বা কইতা কি শুনতা হইলে তো আপনিও কইবা যেহেতু আপনি দেখছন এই আফজল ইজাত চান নাই স্যারে কইতা কেউ কইতা আর স্যার তো আমরা নিজের মানুষ আমরা কইতে গেলে গরর একজন ফ্যামিলির সদস্য ওই এর লাগি কইরাম কইলে তো তাইনো কইবা দূর অত দাম দিস না ই স্যারে আমার বোন সানজানারে ফরাই আচ্ছা ও স্যার অন্ত হোক যায়
আমার বোন সানজানার অবস্থা কিতা পড়ালেখার? সানজানার খবর কিতা তুমি জানো না নি? তাই তো স্কুল বাদ দিলাইছে, বাক্কা কতদিন হই যার। ও স্যার হে জানতো কইতা কি তার বইনে যে স্কুল ছাড়ছে। এই বেটা এই আবজু, আমি পড়ি আর না পড়ি বুঝছোস, আমার বোন গুতা পড়ুক আর ইবাজে নজর দিস নাই আমার বোন। ও স্যার আমি তো গরুর ইটা কোনো খবরও রাখি না দেখলে। আমার বইনে পড়ালেখা বাদ দিলে আর এখান তো আমি নিজেও জানি না। হে আল্লাহ, ও নাই গুতা ফালাই দিতে হন। ওই এদের একটা সম্মান দে। দিলাইলাম আপনারা সম্মান। আচ্ছা মনে হয় ইতা মাত বাদ দে, আমরা যে টাঙ্গুয়ার আরও যাইতাম আসলাম টেকার কিতা করলে? টেকার গালে হয়েছে গিয়া বাবারে কইছি, বাবা উঠিয়া হয়েছে আগামী খাইল টাকা 10,000 দিবা, যদি দিলাই যাইম। স্যার চশমা ইজ্ঞান চকুত আপনার সমস্যা হচ্ছে না? আমার চকুর সমস্যা ইখান আর তুই টুকাইস না, তোর যে মনের সমস্যা ওখান তুই বুঝার চেষ্টা কর। ওই দেখো স্যারের ক্লাস শুরু হয়ে গেছে। ও স্যার এখানে আপনার স্কুল নাই আর আমরাও আপনার স্টুডেন্ট নাই। ও নাই ফটাইছে স্যার বড় আর মেহনত তোর পয়সা রে বা তো লাগি করছিরা করছিয়া লেখাপড়া করাইরা, তুই চাষা লগের বাইলা বেইমানে করিস না, পরে ফস্তাইবে। বন্ধু আবজুল তুই ঠিকও কইছস, মাস্টারও তো দেখলাম আমরা ক্লাস করলাম। ও মাস্টার নৌকা আপনার মতো মাস্টারে আনি আমরা দয়বন দিয়ে পড়াইতাম পারবো। ই জ্ঞান ই মেধা ই শক্তি আমরা আছে বুঝছো? না না নাই তে কাম করি আমরা ইতা আড্ডা বাড্ডা সারিয়া নানি স্যারের কাছে নানি ক্লাস 1 থেকে পড়া শুরু করে দিই নাকি তা? ও স্যার গেছে নি আমার জীবন গেলি তো তার কাছে পড়তাম নাই। আচ্ছা ও স্যার হোক কাছে ওতে কিতে হয় ও জগর হইব দূর যা দেখি সারে কিতা কই না অত অজগর নাই, বর্তমান সময়ে না রে তোমরা লাগিল অতে অসভ্য বেয়াদ্দব হল। ও স্যার অত সময় তো এই কিচ্ছু মাত্রাম না। আপনি উতাউতি আমার 2টা গাল দিলেন চিনই না, আমার আসল রূপ আপনি তো এখনো দেখছই না বুঝছেন? ও নাই চুপ আর একটা চাউন দিবা। মাথা খান ঠান্ডা কর বুঝার চেষ্টা কর, খটাইছে যা কিন্তু বহুত মেহনত করি তোরে ফড়াই রে বুঝছ তুই বাদে ফস্তাই বেরেবা। হ্যাঁ আমরা যা ফস্তানির ফস্তাই লইব, আপনি কই যেতে যাও কি যাইরাম কি ও নাই লোকা। ওগুলো লোক স্যার ওকেও তোরে নষ্ট করে সবটা বুঝলাম আমি। বকা কিতা কইছ? আমি নষ্ট করাম আমার বন্ধুরে এখানে কে কইছ আপনারে? যা যা কে দেখার কইছে? দেখাম, যা দেখার দেখাম। মনাই মাথা ঠান্ডা কর, আর লোকা বুঝার স্যার। চেষ্টা কর। এখান জিনিস কই ওগুলো লোক স্যার তো ভালো হয়ে যাবে। ও স্যার নিয়ে যাই বাই বাই। নয় হো এটা কইতে আপনি খালি আমার বইন সানজেনারের ফরাই, খালি আমার বইনোর সার করতে কি আপনার ওখানে কোনো কিছু করলাম না। নাইলে আপনার মতো বেটারে আনি দেখিল না কিতা যাই। আস্তে একটা বিয়া তো ই কিতা পড়ছে বিয়া কিতা পড়া হ্যাঁ ফুরুতাইন তোরে অত কইল না নি ওতে তুমি আর আমি কিতা অসভ্য। আমি ওখান বুঝাইতাম পারছি না। আসসালামু আলাইকুম গোটাই ভাই কইতা কিয়া ওয়ালাইকুম আসসালাম। কিতা করছে আঙ্গুল দিতে না নি? আচ্ছা রে মন্তা জালি ও তো আঙ্গুল দেওয়া হিচ্ছস কই থাকে। ইয়া মালিকুন কটাই ভাই বালা কথা কইলে কান আঙ্গুল দেওয়া হয় না, তোমার মান চেঞ্জ করো মিয়া। এরে হুন মন্তা জালি হঠাই মিয়া যদি মাইন্ড চেঞ্জ করুন তো 30 বছর পিছে যাইবা কি, আর যদি আরো যারা মাইন্ড চেঞ্জ করুন বুঝছত নি তে বললা বাড়ি দিমু বুঝছত নি কমেল বল হটাইলি গুলাম খানোর। আমি হই কিতা আর সারিন্দায় বাজাই কিতা ধরা তোমার মাথা নিও আমার ভুল হইছে। কি ভুল খরচ নে? আচ্ছা ভুল যখন খরচ হতে সরি কইলা হেনে তোমার এখানে সরি কইতাম এরে হুনে মন্তা দালি জবান তো হস্তা না। জানি তো হস্তা নাই বহুত বড় গিরাম, এক ওয়ার্ড যদি সাড়ে 2 কাউকে বাইর লাগাইতে পারস ইকান জানি আমি বালা করি। ও বা ফুয়ার ফুরিরে যে জজ ব্যারিস্টার বানাই রাই তা কিতা কররা খবর রাখ রাইনি। ও মাই হি তে তো তুই খবর রাখলে। আচ্ছা আমার একটু আপডেট দেখাই। আমার কাছে আপডেট নাই রে বাবাই, আমি বেটা মিসকার খাই। অশিক্ষিত মূর্খ মানব এই মানুষের ফুরুতায় কিতা করে লিখার না তোকে তোর যে ফরজন একগু আছে ওকে কিতা করে রবাই নজর দে। আমার ইগি আইলে বইলে বাস করিয়া বউয়া তোমার সমস্যা আসেনি। আর আমার কিন্তু না করে যেতে তা তোমার সমস্যা আছে নি? দুঃখ লাগে বা দুই পুরুতারে মানুষ করতে গিয়া নানি আস্তা সম্পদ কইলা এখান বিয়াও করলাই না। হল মনটা জালি আমার দৈয়জ্ঞ ফুরুতারে দিয়া নাইনি, আমার অনেক স্বপ্ন খানোয়া ফুরুতা কিন্তু তোর ভবিষ্যৎ নষ্ট করাইস না। বুঝলা না ঘটাই ভাই, যেদিন বুঝবা নানি খালি হস্তাই ভাই আর কিচ্ছু করার থাকতো না। মনটা জালি তুই কিন্তু আমার ঠের দিলে নি বেটা। না বা যত গো কারণ তুমি আমার হুরু কালোর বন্ধু, অন্তত পক্ষে ফুরির বা একজোড়া তা খেয়াল রাখিও ফুয়া না দেশার লাগান খাইলিতে পারে। আচ্ছা ওখন আমার হুয়া তুই ফুটির বাইর নজর দিছ। আচ্ছা খোঁজাই আমার ফুটিয়ে কিতা করছে? কইলে তোরে বাবাই বিশ্বাস করতে নাই, তোমার ফুরিয়ে স্কুল বাকি দিয়া নানি ও তা পার্ক গিয়া বলে ঠিকঠাক ভিডিও বানায়। বিশ্বাস করলাম না,
কারণ ইটা ফুড়ি খোটাই মিয়া জন্ম দিছই না ও জানি তো বিশ্বাস করতে হয় না আচ্ছা বুঝবা একদিন হনুমান গেলি খাম যদি খুনতার না থাকে তার বাড়ি থাকি তুই গাঁও তাটা মানে মানুষের ক্ষতি করা গুলাম খানোর অত অন্ধ বিশ্বাস করা বালা নাই বা খেয়াল রাখিও মোটরে আজকে একটা নিজের বয়সে গান গাওয়া দরকার বাক্কা দিনও তো হয়ে গেল আমার ভিডিওত ভিউ হয় না সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে সাথী তুমি আমার জীবনে সাথী তুমি আমার মরণে ও সাথী রে এটা গো সঞ্জনা নলামো স্যার এটা কিতা লাগাইছো তুমি ইয়ে স্যার আপনি এই টাইমে জায়গা আমি খেনে এই জায়গাত ইকা না জিকাইয়া তুমি মোবাইলত টিকটক করাই নিও গো আগে উত্তর দাও ইয়ে স্যার মানে শুনো সঞ্জনা তোমার বাপে মোবাইল কিনিয়া দিছইন অনলাইনও ক্লাস করা লাগি শিক্ষিত হইতা করি নিজরে গড়া লাগি তোমার টিকটক করা লাগি তো মোবাইল কিনিয়া দিছইন না স্যার পড়ালেখা করতে করতে বোরিং লাগে মাঝে মধ্যে একটু বিনোদনেরও দরকার আছে ওই দরকার আছে কিন্তু তুমি তো রেগুলার স্কুলেও যাই না স্যার আপনি তো জানেন আমার আম্মা নাই বড় ভাই আছেন আর বাপ আছেন মাঝে মধ্যে কিছু সংসারের কাজ করা লাগে এর দায় একটু ফাঁকি দিই সঞ্জনা নিশা মাতিও না কোটাইছে চালকে আমার দেখা হয়েছে তাই কইছেন তুমি ঘরের কোনো কাম কাজ করা লাগে না তুমি অকলতা বাকি দিয়ে টিকটক করাই মাস্টার সাহেব টিকটক করা তো খারাপ কিছু নাই যুগের লগে তাল মিলিয়ে চলতে হইলে টিকটক করা লাগবে তালুকদার সাহেব আপনি দেখি তাইরে সাপোর্ট করা করবা নানি তাই নইছেন আধুনিক যুগের মানুষ আর আপনি হইছেন আর্ট কালচার মাস্টার সাহেব ইতা টিকটক ফেসবুক ইউটিউব ই যুগর স্টুডেন্ট হকলোর দৈনন্দিন রুটিন হয়ে গেছে আপনি এখন ওটারে সামনে রাখিয়া পাশাপাশি কিভাবে তারারে আগুয়েল যায় কিভাবে শিক্ষা দেওয়া যায় ওটা করুক ভাই সাহেব আপনি বুঝরা স্যারে বুঝরা না কালকে স্কুলে গেলে আমারে মারবা অর্ডারে 15 দিন স্কুলেও যাইতাম না 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 স্কুলে যাইতে না কেন আমি স্যাররে বুঝাইমু তোমার মারতে উঠতা না কালকে স্কুলে যাইও এখন যাও যেতে বইছে তালুকদার সাহেব আপনি তো তাইরে শাসন করার বদলা প্রশ্রয় দিলা বুঝতে হইব তো ইতারে একটা বুঝানিত লাগলে বাটিয়া সিঁড়ি যাইব ক্লাসও আস্তে আস্তে বুঝাই তুইব জি না তালুকদার সাহেব আমি মানিয়ে নিতাম পারলাম না আপনি প্রভাবশালী মানুষ আপনি যদি একটা কুদাম দিতা সে তো তাই রাস্তাঘাটে আর টিকটক করলো না হলে ভাই খার ফুড়ে খেয়ে বুঝাইতো আমার ফুড়ি হইলে বাড়িয়ে তাইরে টিকটক করা বার করে নিলাম মনে আপনি যদি খটাইছে স্যার ফুটিরে শাসন করেন খটাইছে স্যার কিতা বেজার হইবানি কত খুশি হইল না বিচারা কত কষ্ট করে বাচ্চা খাচ্চা লাগি মাস্টার এখন দেখি তুমি আমার বুঝানিত লাগি গেছো তুমি মনে হয় ভুলি গেছো তুমি তালুকদার সাবর লগে মাত্রায় আমি যদি কলমর কুসা না মারি তে তো তোমার বেতনও ছুটে না তালুকদার সাহেব আমি আপনার চাকরি করি না আমি বাচ্চাই তোর কোনখান পালো হইব মন্দ হইব কেন আমি মাতবো আর এখন জিনিস কইয়া রাখাম বাচ্চাই তোর অত প্রশ্রয় দিন না যান দেখ রে নি মাস্টারের তেজ আমি যদি একবার চৌক রাঙ্গাই তে টিকতে পারতাই না সঞ্জনা 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 ও সঞ্জনা আব্বা আইছো নি তুমি ও বেটা সিগারেটের গন্ধ হইতে কি আইবি আর হইও না আব্বা মতই আইছেন তোমারে তুকাইয়া আমি তারা না করছি এখানে আমরা বাড়িতে বিড়ি সিগারেট খাইছি না তার বাদেও খাইছি মতইরে তো আমি তালুকদারের বাড়ি থুই আইলাম তার মানে আব্বা কি তো টাকার ব্যবস্থা হইছে নি ওই 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 যে আচ্ছা সঞ্জনা হু তাই তো মনে হয় স্কুলে গেছে বা আমি তো বাড়িতে পাইছি না আব্বা আমার একটু গাইডানি ওই আই যে স্কুলে গেছো নানি না আব্বা আজকে পার্টি দিবসের বন্ধ হাই রে দিবস রে আমরা তো শুক্রবার ছাড়া কোনো দিবসও আসিল না আর এখন মাসও তাকে দিবস 5-6টা এটা তুমি বুঝতে না আব্বা আচ্ছা আব্বা হোসেন টাকা খালি কোন সময় দিবা হইতে কি আনরায় হইতা কি আর এরে ওই যে জায়গা যেটা রয়েছে ওখান রেজিস্টারে করিয়া দিলেই আগের পয়সা কাটিয়া 10-15 হাজার রইব আর কি আমার 10,000 লাগবো বা কলেজে কইছিল তারা 12,000 আমি রিকোয়েস্ট করিয়া 2,000 কমাইছি বাল্লা করছো বেটা ওইলে টেকার চিন্তাত গিয়া নিজে ছুটো হইও না বুঝছো নি বুক ফুলাইয়া লেখাপড়া করো বাবাই তো লেখাপড়া করতাম পারছি না টেকার চিন্তা করিও না বাবা বাচ্চা থাকতে লেখাপড়ার জন্য কোনো ক্ষতি হয় না বুঝছো নি আব্বা আমার স্কুল থেকে সবাই শিক্ষা সফরে যাইব আমার 2000 টাকা লাগবে হইব বেটি সব তো হইব বুঝছো নি আরে শুনো মন দিয়া লেখাপড়া করো বাবাই অনেক স্বপ্ন দেখছি তোমার ঠান্ডা লইয়া তুমি কোনো চিন্তা করিও না আব্বা তোমার স্বপ্ন পূরণ হওয়ার আর বেশি দিন বাকি নাই আজ তোমরা মা বাচ্চা থাকলে কত খুশি হইতা এক ফুয়া কলেজ পড়ে আর কুড়িয়া আগামীতে মেট্রিক দিত শুনো আব্বা ইটা মাতিয়া মন খারাপ করিও না আবার খাইতা তোমরা খাইলি চলি আমি খাইলিছি বা এসন যে না আব্বারে বাদ দে আমি আইরাম
সচল কেমনে ওই মু সচল আমি রে ওরে মতই সাব হ্যাঁ মতই যে, যে। সালাম কই গাড়ি বার করতে কো এ তো আপনার গোসল করার গেছে এখন কোন সময় গোসল যাইতাম এখন বাজারও যাইতাম এটা বাবা গভর্নমেন্ট জ্বালা মনে গোসল করার গেছে ও গিয়া গাড়ি বাজারও যেতেন আপনি ইয়া মালিক তুই খাই টাকা আজকে চলো তা আচ্ছা তা চল যাই বাজারে যাই যাই কিনি হয় বাজারে যাই যাই বালা কথা লতা বানাইয়া রাখছি ইসা মাছ শুটকি নাগামরিচ লই আইবা আমি তো ওটার লাগিও যাইরাম ইসা মাছ আর ওটা শুটকি লতা ওটার লাগিও তো যাইরাম বুঝলো না ইয়াল্লা তালুকদার সাহেব আমারে খবর দিয়ে আনে কই করতে হইছেন যাইতাম কি হে মত আচ্ছা আমি তোমার খবর দিছিলাম ঠিক আছে আর আজকে যখন আর কিতা করবো আমি তো বাজারও বাই যাওয়ার পথে আসলাম তো গরো আইও না রে বাবা নো মাতিলাও এই যে বিল্ডিং দেখলাম এটা ফাফার ফাফ বন্ধ আটা জন্য বেটা ফাফর যন্ত্রণা করো আমাইতাম অন্য মাতিলাও রে ফুট হবা কটাই মিয়ার যে জায়গা এখন রইছে ওখানে তাই না আমারে লেখিয়া দিলেইরা তোমার নু সাক্ষী থাকা লাগবো বা এখান এখান করি হারাও তো কিনি লিলা রে বা তালুকদার সাহেব আমি তোমারে কইছিলাম আমার আধা জায়গা দিতে তোমারে আধ ভাও দিলাই তাকে নেবা তান কিতা মাগনা আনছনি পয়সা দি কিনা আনছো ও তো গো ভাবি 10 টাকার মাল 60 টাকায় কিনছো নো কইছিলাম আমাকে আধা জায়গা দিলেই এখান ঘর বানাইয়া না আল্লাহ আল্লাহ করলাম মনে হইলে হিম্মত না শুননি ভাই সাহেব বেটা খাইছিল যেখান আছিল শুরু করে লিছে আঙ্গুল মানে আরম্ভ বাবা তোমার চিনি পেলা বলে দেখছো নি তালুকদার সাহেব সামতার তাকে ফেংসামি কইছিলাম এইগু বাড়িতে থাকলে আমার আনতাম না আচ্ছা রে বাবা মত আচ্ছা রাখো তারে আমি খেদাইলি না দাও এই যে মতই যা বাজারও যা তুই আর তোর ভাবি যেতে তো আমারে কইয়া দিছিল আনার লাগবে তা আনি লাগে যা যা লইয়া গি যাও বাজার রাখো রে বা আর 2 কেজি মিষ্টি আনিস জায়গা ওখানে লোয়ার পরে বাটিয়ে দেওয়া লাগবো আমার ডায়াবেটিস যা আরে কাম করিস স্পন্সর মিষ্টি আনিস সানা মিষ্টি আনিস না কিন্তু তোমারও আর ওখান যে যা সকাল যা শুটকি নাগামরিচ ইসা মনে করি আনিস আচ্ছা রাখো পাঁচশো রুইচনি ভালো হয়েছি আর রয়েছে তাইমানি বুয়া করি ভিতরে ডাক্তার বানাইতা ব্যারিস্টার বানাইতা আর বেসতে বেসতে কিটা রয়েছে বাড়ি রয়েছে বিচিয়া ওখানটা বেশিলে চেক করে গাইতে কে বইতা পানি তাই ওখান তাকে ক্যাপচার করবি এই তারপর পিটাটা মারলি আজ বাবা দিলেই লাগে আল্লাহ আল্লাহ ডাকলাম মানে বাসক নামাজ করিও কোন বিচ্ছেন তালুক দেশে খালি আমার লগে থাকবি লোকে তামি নিয়ত করছি বা তবলিকে দিন লাগাইতাম দেখো জানো আজ বাবা তো আমার দিলেই লাগে না ভালো হইল না তোমারে না করছি বেটাই ঘুরে কইতাই না সাক্ষী কিতা তুমি আর পাইতাই না বেশি বুঝিও না বিচারা কোটাই মিয়ার লগর ফুরানা মানুষ এর লাগি রাখছি সাক্ষী হিসাবে সাক্ষী শক্ত হইব বুঝো না এখানে বৌমায় মনে কয় আমারে বাদ বাইলিছ নান্নি তার যাই গিরে ফুট আমি আর নান্নি ইবাই আর না সাক্ষীর ব্যবস্থা করিয়ে সুরফানে বঞ্চি আজকে আর ব্যস্ত হনা সাক্ষী লাগেই না গেলে টেকা দিয়ে যার ভাই ওই সেরে বা তুমি এখন পড়লা 2000 লাগে আমি তোমারে কিতা টাকা দিতাম না আমি তোমারে 2000 টাকা দিব আমার লক্ষণ থাকতা আচ্ছা তো ঠিক আছে তে কি তোমার বউরিয়া কাইয়া তুমি মাহান নজরে আমারে দেখতে কি আরে রে আজবার কথা মনে রাখি আমি যাই কি আচ্ছা যাও যাই আল্লাহ এ আমার কথা শুনো সবাই আগ গই কিতা লাগি কিতা কই দেখো কিতা কইতে রাখো আমার ভাই গুতারে যদি আনতা হে কিতা আইলে সাক্ষী দিলে হইল না ও এখন তোমার বাইরে সাক্ষী লাগে আনিয়া টাকা পয়লা দেওয়া লাগবো ভাড়া 3000 আর বাদে বকশিস আরো 5000 টাকা দেওয়া লাগবো আর কত তাজে দেওয়া লাগবো ও ওগু তোমার চকুত লাগি গেছে তুমি ওখানে তো চিনো আর তুমি কিতা চিনলা এরে হুনতে খালি বুঝাবুঝি করো আমার জীবনের শেষ সম্বল খানো দিলেই আর কোনটা নাই খালি পিটারে ও বেটা তালুকদার গেছুন কিনা বাড়িতে রয়েছে বাবা বয়লা মাত বাদ দাও খাইলে আমারে ফাটাইছিলে কিতা লাগে ওখান খাওয়াকে ও শুনো চাইবা শুনা আমি তোরে ফাটাইতাম শুনি বেটা এটা কিতা মাতুস খাইলেন কইলা 4 ঘন্টা তোমারে আমি বয়ার আছি ইখান খেনে কইলা খোসাই তো কিতা ইকান মিশার নি আমার আধা দিন নষ্ট করছে গেলাম বাচ্চা এখন যদি তোমার লাইফ নষ্ট করিলাই চিননি আমারে তুমি আল্লাহর বেটারে ই জীবন আল্লাহর দেওয়াবে তুই নষ্ট করবে কিলা দেখতে নি রে কটাই বুড়া আমি কিতা করতাম পারি আরাম জাদা লাঠি যে আতো আছে কারণ মনে হয় তুই খেয়াল করে না চাচা হ্যাঁ? লাঠি যখন আতো আছে খামো লাগাই তো এটা বেদব হয় দেখো চাইবা মাস্টার বেটা কোন সময় তাকে বিয়াদবি করে আমি তো সপ্তাহ দেখি এইরাম চাচা এমতই তোরা তো বহুত বালা জানতাম রে মাঝখানো তুমি ইয়া বেজালটা বাড়ানি ঠিক হইল না রে মাস্টার যেমনে তাবা দিমু গেলে অন্তরে মাস্টার এই হিসাব তোমার অস্ত্র নিমু শুনলাইন ও বাবা মাস্টার বেটা এরে ওখান তোমার লগে লাগালাগি করবো রে বা ইটা বাদ দৌকা চাচা এখন কই যাইতা ও ছুড়া জায়গা রেজিস্টারি করিয়া দেওয়া লাগে তালুকদার বেটারে ও যাইরাম রেজিস্টারি অভিযোগ চাচা আজ খাইল মনাই আর সানজানার চলাফেরা আমার কাছে ভালো লাগেন না রে বা ভালো লাগেন না ও মাস্টার বেটা তুমি কিতা কইতেছি রে মনাইয়ে তো 1 বছর আগে কলেজ বাদ দিলাইছে এখানে আপনি জানেননি ইটা কিতা কব হ্যাঁ আমার আর হইল তার কলেজের কিতা ফিস দিত এর লাগে আমি জায়গা বেচার যাইরা জি না
তারা বন্ধু বান্ধব মিলিয়া পিকনিকও যাইতো করি টেখানের হে কলেজও যায় না। আমার বিশ্বাস হন না মাস্টার বেটা, আমার ফুয়া আমালোকে ইলা বেইমানি করবো নি। খালি ফুয়া নাই তো, আপনার ফুড়িও নিয়মিত স্কুলে যায় না। ইটা কিতা হু, তাই তো প্রত্যেক দিন স্কুলে যাওয়া লাগে বারো যায়। মাঝে মাঝে যায় অবশ্য, তবে বেশিরভাগ সময় তাই পার্কও ঘুরিয়া টিকটক ভিডিও বানায়। বাবা রে, ইটা কথা আমি আরো বহুত শুনছি বেটা, ওইলে বিশ্বাস করছি না। আর তুমি কোনো বিচার পাইনি। চাচা আপনি আপনার বাচ্চা তো খুব বেশি মায়া করেন, ওদের তার বেটো কোন মানিয়ে নিতে পারে না। ও বাবু মাস্টার বেটা, ও দুইটা বাচ্চা লাগি তো নাই মজাইছি, কত কষ্ট করছি। কেউ জানুক না জানুক, তুমি তো কিছুটা জানো। এখনো সময় আছে চাচা, তারা একটু গাইড দোকা। সালাম আলাইকুম। এ আফজল নো খাড়া আছেন? আমার কিছু কইরা নি স্যার। আফজলে জিজ্ঞা করুকা, আমি যা কইছি সত্য না মিথ্যা? মানে না রে পুত, তুমি কোনো মিছা মাত পাইনি। হেও আমার ফুয়ারে নষ্ট করে, আমি সব খবর পাইছি বেটা। ওখান দিলাও আমার উপরে দোষ। তোমার ফুয়া আমারে বাদ বানাইছে, আমার আজে বাজে নিশা খাওয়ানি শিখাইছে। আফজল সুন্দর করে মাত, কই যাইতে আসলে জাগি? আমি আই তালুকদারে যখন কথা দিলাইছি জায়গা বেছিলিম, কিন্তু টেকা ফুয়ারে চাইতাম না বেটা, বুঝছো নি? চাচা টেকা গুণ যদি খামল লাগাইতো তো কোনো দুঃখ আছিল না রে বা। না ঠিক আছে, ঠিক আছে, আমি ফুয়ারে টেকা রাখতে লাগাইতাম না। আব্দুল ভাই কি কিটা বললে তুমি? আহা, আমি যখন তোমার লাইফও এন্ট্রি করবো, তার টিকটকে এন্ট্রি করলে সমস্যা কিতা? কিটা আমার লাইফে এন্ট্রি করতা, এর মানে কিটা? ও মা, ইকার আবার নতুন করে হওয়ার কিছু হইলো? তুমি যেমন জানো না তোমার যে আমি বালা ভাই। হুন আফজল ভাই, তুমি হইছো ভাইয়ার বন্ধু, আর ভাইয়া যদি এটা শুনে বুঝরানি কতটা কষ্ট পাইব। তুমি সমস্যা কিতা? তুমি যদি আমার বালা খাও, আমি এই বিষয়ে মনে লগে মাতি কিতারে আফজল, তুই কিতা মারতে আমার লগে? না কও বাইরে কও তুমি যে আমারে বালা পাও। হ্যাঁ কিতারে? না মানে বন্ধু, চুপ বিয়াদব খানো, তুই কিতা কইলি? তুই আমার বন্ধু বালা পাস? এই তুই আমার বন্ধু আর মানে মানে মারাইবে না। কিতা হইতে তুই আমার স্টেট ফরওয়ার্ড হ, চিনস তো নানি মনাই কোন চিজ জানে মারি ফেলাই তুমি হুয়া হ আমতা করিস না। বন্ধু তোরে আমি কইমো কইয়া নানি, আর কইয়া উঠো হইছে না। আসলে আমি তোর বোন সঞ্জনারে খুব বেশি ভালো পাই। ও আচ্ছা, কিতাবে সঞ্জনা হে দেখা যায় তোরে বালা পায়, তুই কিতা তারে বালা পাস? তুই এই কোন আমতা করবে না, যা হওয়ার ক্লিয়ার। তুই কিতা আফজলে বালা পাস কি না ওখান? ভাই আমি তোমার ডরাইয়া তাইন্ডে হাবা না কিছু কইছি না। কিচ্ছু হয়েছে না, তারে বালা পাস কি না ওখান কইতে কইছি। ওই ভাই আমি তান্ডে বালা পাই। আফজল তুই আমার বোন সঞ্জনারে বালা পাস, আমার বোন সঞ্জনা তোরে বালা পায়, ই কেন আমি আলাহি? আমি কেন তো মারতে পারতাম না? মিয়া বিবি রাজি কিয়া করে খাজি, বুঝছস বন্ধু? বন্ধু তুই আমার হুরুবেলার বন্ধু, বুঝছস? তুই আমার বোনটে বালা পাইছস, আমারও মন আছে তোর মতো একটা বন্ধুর গেছে আমার বোনটে দিতে, বুঝছস? আমার বোনটে তুমি এখন রাখ। থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা যাই হোক, এখন যে কারণে আইছি কথাটা শুন। ভাইয়া কোনো বই মাতানি আর গরু বইয়া চা খাইয়া মাত বাইনে। না 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 না, ওখন করে লইয়া যাওয়া যাইতো না আফজলটি, ওখানে তো আমি রাজি হইছি, এখন তো আমার বাবা কটাই বিজাংলা রাজি হওয়ার দরকার, ঠিক আছে না? 8টা দিন বাবা যদি না আইয়া বাড়ির যদি না হামাইন তাইলে লাঠি দিয়ে বাড়ি মারবা, দৌড়ে আইতেই তারে, বুঝছো? 2 দিন বাদে হইতো বাড়ির দামান। আচ্ছা আমি এখন করা যাইতাম না, যে কারণে আইলাম ও কথাটা শুন। তুই যে 1 বছর হইছে কলেজ ছাড়ছ, কলেজের ফিস দিতে হইয়া যে টাঙ্গার আওয়ার যাইতা টাকা 10,000 লইরা, সঞ্জনা যে স্কুল ছাইরা টিকটক শুরু করছে, এটা সবটা রমজান মাস্টারে কইছে তোমার বাপর কাছে। ইটা কিতা কস? হ্যাঁ রমজান মাস্টারে কইছে? বিজাংলার বাচ্চা তো বহুত বড় কাম করিছে। ও ভাইয়া ওহন কি তইবা আব্বা হলে তো মারি লইবা। আচ্ছা আমি যেখান হই ও আমার যুক্তিটা শুনো। কসাই লেখাপড়া করিও হইতো না, তার চেয়ে ভালো হইব তোর বাপ রেখো, ও বাড়িও খান বেশিয়া তোরে ব্যবসা ধরাইয়া দিলাইতা, তো লাভবান হইবি। হয় এই আব্বা এই বিষয়ে যদি কোনো কিছু মাতইন তাহলে লুকাইতাম না, তান গেছে সপ্তাহ স্বীকার করিলাম। আর উঠিয়া হইম আব্বা দেখো পড়ালেখা করিয়া লাভ নাই, বাড়ি ওখান বেশিয়া আমার একটা ব্যবসা ধরে দিল,
আমি এখন থেকে ব্যবসা করি ঠিকই থাকস ওই ভাইয়া তুমি যে একটা বালা মনে করো এলে ও কোথাও রইলো আর লেখাপড়া করে কি তো হইতো জীবনে কিচ্ছু করতে পারতাই না চাকরি একটা ধরতে পারতাই না ঠিক কথা হয়েছিস আর জীবনে বড় হইতে হইলে টেকার টাকার দরকার সঞ্জনা তুই করস আয়া এক গাছে বড়ই ধরলে 10 জনে ইটা মান তখন যে জবানা আইসে বড়ই গাছ মাইসে কাটি যায় তখন বড়ই গাছও নাই ইটা আমরা মানুষও নাই কি জবানা আইলো যে আপনার ব্যাপারে মাত হইছে বাবা মাস্টার বেটা রেনে কাটা হচ্ছে আচ্ছা পরে ফোন দিয়ে রাখছো আসসালামু আলাইকুম চাচা কিছু কই জানি চাচা ওয়ালাইকুম সালাম আর তোমার সালাম লইয়া কিতা করতাম রে বাবা তুমি যে গাঁও তালত লাগাইছো কি কিতা করছিস চাচা আমি হুনরে বাবা তুমি ওই লাগি মাস্টার গাঁত খাইতায় আর মাস্টারি করতায় সে স্কুলে গেল না কি গো বাদ হয়ে যার কি গো বকাটার লাগান চক্কর দে ইটা তুকানির দরকার আসেনি ও চাচা কুম্বায় জন্য কুম্বায় মাত্রায় বিষয়টা বাঙ্গিয়া কইবাইনি ওবা মাস্টার বেটা আমরার গাঁত তুমি চাকরি লওয়ার সময় আমরার স্কুল তখন গাঁর কত মানুষে তোমারে ফিঙ্গি করছেন বুঝছনি কেউ চাকরি দিত না আমি মাঝখানে দিকে জামারি আতারিয়া কত কষ্ট করে তোমার চাকরিটা লগাইয়া দিছি ওখান তুমি আমার ফুয়ারে রাস্তাঘাটে পাইলে যেটা মনে চায় বাচ্চত করু আর ফুয়াই গিয়ে আমার ভাই এত বড় বেন্দা লয় তুমি স্কুলের মাস্টার তুমি যারে পাও স্কুলে যেগু যাইব ওগুরে ফরাইতাই তুমি এত তা দোকানির দরকার আছে নি চাচা আমি আপনার কাছ থেকে ইলা বক্তব্য আশা করছি না গাঁৱত যদি কোনো ফুৰুতা নষ্ট হয় এগুলো দেখার দায়িত্ব আছে বা অকলরও আছে আমারও আছে না এটা তুমি টুকাইতাই না কারণ গাঁৱত যদি ফুরতা নানি বেআড্ডায় চলে বেকন্ট্রোলে চলে আমরা গাঁৱৰ মানুষ আছি মই মুরব্বী সকল আছি আমরা একটা দেখবো তুমি একটা দেখার বিষয় না তার দায়রাও আছে স্যার তোমার ভুয়াও নষ্ট হয় তোমার ভুয়া কলেজে যায় না এখন ও আল্লাহ ও আর রহমত মাতলায় যাও পাবে না যাও কি গো আমার ফুয়া তোমার ফুয়া নি জি আপনার ভুয়া মানে আমারও ভুয়া কারণ শিক্ষকের কাছে নানি সব ছাত্র তার বাচ্চার সমতুল জ্ঞান দিও না মাস্টার বেটা মন্তাজালি রে মন্তাজালি হও সময় করু নানি ক্লাস 2 পড়রা তিরি তুরতাম পারছি না যত প্রশ্ন হয় নানি প্রশ্ন তাকে উত্তর বেশি দিলাই খানা কিতা মাত্রায় আই বুঝলাম চাচা আমি নৌকা বাই এখানে সামনে দিয়ে যেতাম পারি না আপনারা লাখান কিছু মানছে নানি নৌকার খরা দিয়ে রসি লাগাই রাখিলিছ কিতা কইতা চাই যায় মাস্টার বেটা এ রে শিক্ষিত মার দিও না মন্তাজালি রে অত বড় নানি মেধা লইয়া মন্তাজালি আছেন কারণ জানি গাঁও তখন বিচারো মাজর চিয়ারো বইলে নানি এক বিচার লইয়া 7 দিন টান দেগলা ফেস লাগাইয়া রাখি কিতা মনে করু জি চাচা ই প্রশংসা তোমার আছে প্রায় মানুষেও কইন আস্থা রাইত বিচার করি আর রায়টা দিতাম পারি না মন্তাজ লাগি ফেস লাগাইয়া রাখিলে না ই কেন অবশ্য ঠিক আছে হইলে মাস্টার বেটা বুঝতাম পারলাম না তুমি আর কি প্রশংসা করলাই না শিক্ষিত মায়ের দিলাই ওই যে উঠা করে বিচারে ফেস লাগাইয়া রাখি দে এটা ফেস নাই যে কোনো বিচার যদি একবার 1.5 মাসে শেষ না হয় তাইলে বুঝতো না এটা বিচার হইতে করি এর লাগি আর কি কিছু ওখান পর না ভালো লেগে আসলাইছি চাচা উঠিও না স্যার একটা বিষয় লইয়া মাতো আসলাম টিয়ন স্যার কি নয়া মাস্টার রাখলাই নাকি তাই এমনি তুমি তাই 7 জন বেতন দিতে টেলি লাগে ওখান দেখা যায় তোমার তানোর মতে টিয়ন মাস্টার রাখিল ও বারে টিয়নো খেয়েছিল না স্কুল লইয়া লাগি গেছে গবেষণা করাত উবা হচ্ছে ও টিয়ন খেয়ে ঠিকানা দিয়া যায় তার বাড়ির যাইমু আমি দেখতাম তোমার লাগান তালকুন না আরো বাল্লা মাস্টারি ইয়া চাচা তোমার তানোর লাগে মাতি আর পারতাম না বুঝছো নি আমারও মনে হয় মাথা যাইব গিয়া বুঝি না বুঝি মাই গো বাড়তি মাস্টারই নাকি তুই ফেসে বড় একবারে খালি গাঁত যে ঘুরে না ঘুরে খালি বেজ্জত করা তোমার এইটা কি গিয়ে কইবা স্কুলের মাস্টারগিরি গাঁত করতে হয় আমার বুয়া কি অত বড় বেন্দা লয় আমার বা হায় রে হায় খাল লাগে মারছো নাই মজা ইলাম রে আব্বা কেন করিলে এখন টাকা লাগি কেন বেটা ওটা হইছে ও কইলাম টাকার অবস্থা হয়েছিল ওই ছেড়ে ফুট তো কোনদিন যেতে হয় পিকনিক ইয়ে মানে আব্বা আব্বা পিকনিক ভাই তো কলেজের ফিস দিতা আমি সব খবর জানি বেটি সে কিলা স্কুল কলেজ কামাই রে বালা করে জানি কিতা জানো তুমি হে কিতা কইলো ওখান টপ্পারি বিশ্বাস করিলে অতদিন করছিলাম না রে ফুট আজকে বিশ্বাস না করিয়ে উপায় নাই আব্বা যে তোমার কইছে ভুল কইছে আমি তো লেখাপড়াও করাম স্কুলও যাইরাম শুনো তোমরা খে কিতা করে আমি জিজ্ঞাইতাম না ওইলে আশা করছিলাম তোমরা আমার স্বপ্ন পূরণ করবা আব্বা আমি কইছিলাম আর মিছা মাথা লাগতো না বেটা আমি এইবার সময় তোর কলেজ হয়ে আইছি 1 বছর ধরে তুই কলেজে যাস না অথচ আমার আর মেন তোর পয়সা গুনিয়া খামোখা উড়াইছ ইকেন নাই বা আমি কইলাম আমার দি লেখাপড়া হইতো না আমি ব্যবসা করতাম স্যার কিতা করতে ব্যবসা করতে আর লেখাপড়া করতে নাই
ফরিয়া তো এমনিও মানুষের চাকরি করা লাগবো। ও মানুষের গুলামি না করিয়া ব্যবসা করা অনেক ভালো। আচ্ছা তুই ব্যবসা করতে পারলা কথা টেকা পাইবা এখন বিটো খান বেশি লাও, দরকার লাগলে আমরা টাউনে গিয়ে বাসা লইম, আর আমি ব্যবসা করমু, তুমি আল্লাহ আল্লাহ কর। খুব সুখী হয়ে যাবো নাই বাকি জীবন খুব আরামে কাটাইম। ওই আব্বা আমারও যে শখ টাউনে বাসার থাকমু আর নামি দামি স্কুলও পড়মু। কিন্তু তোমার তার স্বপ্ন পূরণ হইতো নাই বেটি, আমার তো সব শেষ, একমাত্র বিটা, এই বিটাটা বেচা আমার পক্ষে সম্ভব হইতো নাই রে মাই। কিতা করছো জীবনে সবটা তো খুয়াই দিছো, তার চেয়ে ভালো হয় আমি যেখান কই ওখান শুনো। খবরদার ফিরিয়া তুই বাড়ি বেসার নাম লইবি না ফেলাম। কুদাম মারো কিতাবা, 2 দিন বাদে তুমি মরি গেলে বাড়ি করতে আমরাও থাকবো। হ্যাঁ আমরা তো ভাই বোনে মিলিয়েও এই সিদ্ধান্ত নিচ্ছি। তুই ঠিক কইছিস বেটা, ও বেটা কয়টা দিন সবর কর, বাবা মরে গেলে তোর যেটা মনে সেটা করবেন, আমি বাঁচিয়া থাকতে এই বাড়ি বেশি হইতো না। আব্বা আব্বা দেখছ নি ভাইয়া। দেখছ নি আমার কথার উত্তর দিলে না লাগি, ভাইয়া। তুমিও শুনিয়া রাখো আব্বা, ই বাড়ি ই বিটা বেশি দেওয়া লাগবো আমারে। ভাইয়া মাথা ঠান্ডা করো, আও করো। খাই করে দেখতাম, খাই করে দেখতাম, যা তুই করে যা বেটারে বুঝা। ইধারে আফজল খাড়া সাইন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কই যাই রে? জি না একটু বাদি সামনে দিয়ে যাইরাম, একটু আটি উঠি আই। আচ্ছা তোরে পাইছি ভালো হইছে, শুনলাম মনাই বলেন কলেজ হলে ছাড়িছে বলেন। জি হয়, এমন বুথ হারাইয়া দিছি তার মাথা, লেখাপড়া ছাড়ছে তো ছাড়ছে, এখন বিটা বেচিয়া ব্যবসা শুরু করব। তুই বুথ হারাইয়া দিছত, ভালো করছত, আর পড়াশোনা করিয়েও কিতা করতো, মন না বইলে আর কিতা করব। শুন তোর কথা তো হে শুনে বুদ্ধি দে ব্যবসা বাণিজ্য করতো। বাফর লগে পয়সা একশো বই গেছে, এখন ফায়সালার বাকি রয়েছে, আশা করি মনে হয় খুব শীঘ্রই আপনার কাছে আইব। আমি তো অপেক্ষা করলাম, তুই তো জানোস এক টুকরা তারার আসিল লই লিছি, আর বাদ বাকি বিটাও আতর মুঠি দাইন লেগুন। পয়সা আপনি চিন্তা করবা না, আমি খুব শীঘ্রই মনাই রে আপনার কাছে লইয়া যাইব। আচ্ছা আপনি কই যেতা? আমি বাড়িতে যাইলাম, তে দেখা হইব তোর লগে জাগলি যে ইচ্ছা। আসসালামু আলাইকুম তালুকদার ভাই সাহেব। মনাই দিকে আছে। ভাই সাহেব তুই কই যাইতে রে ভাই? জি না কোনো না আপনার কাছে বইছি। আচ্ছা। ও মাত্র আব্বার লগে মারিদর পড়ি যাইলাম। এখানে কিতা লাগি রে ভাই? ওই তো ভাই সাহেব আমার মনে বিলকুলও চায় না পড়ালেখা করতাম, কোনো রকম তেলাইদা কে অনার্স পর্যন্ত পড়ছি বুঝছো নি। আচ্ছা। অন কলেজে যাইতে আমার বালাও লাগে না, তার বাদে আব্বা না তাই আমারে পড়াইতা। আচ্ছা কোক কাছেন ভাই সাহেব আইসরাইল ফরিয়া কিতা করল? আমিও তো ওখান কই, এখন তো পড়াশোনার যুগ নাই রে ভাই, জি, এখন জি, তো জি। ব্যবসা বাণিজ্য করলে লাভ আর লাভ খালি, বুঝছোস নি? এখন সাসাই কিতা লাগি যে বুঝরা নাই কেন আমি বুঝলাম না, আমি তান্ডে বুঝাই মনে দরকার লাগে, আর তাইন মরি গেলে তো রে ভাই হাত মুখ তো আল্লাহর হাতে, জি, জি ভাই। আজ আসুন খাইল নাই, জি তাইন যদি না তখন তো সপ্তাহ তো তোর। উত্তইলে লাগাত ভাই সাহেব ইকান আমি তান্ডে বুঝাইতাম পারি না, এই বাড়ি ঘর যেহেতু আমার, তুই মারা যাওয়ার পরে এই সয় সম্পত্তি আমি পাইমু, তাইলে বাবা এক কাম করো বিটা খান্তা বেশিয়া দিলাও না এখানে আমারে, আমি একটা ব্যবসা ধরি দিই। ওরে ভাই বড় ভালো একটা ফটো গেছত, হুন একটা জিনিস কই, সময় থাকতে সময়ের কাম করা লাগে। জয়। আজ যদি তুই ও জায়গা জমি যেটা আছে ওটা বেশিয়া যদি ব্যবসা বাণিজ্য লাগি যাস, জয়। তে দেখবে বাইরে দেখলে না নাকি। জি জি জি। আর যদি দেরিতে সাসার অপেক্ষা করস যদি, তেরে ভাই তোর জীবন শেষ। শেষ, জীবন শেষ বন্ধু। হয়। তার চেয়ে ভালো হইব তুই ব্যবসা বাণিজ্য কর, ব্যবসা বাণিজ্য না করলে আগাইতে পারতে না, তুই বাইরে দেখ কি আলিশান বাড়িত ঘুমাইরা, কি গাড়ি দৌড়াইরা, হ্যাঁ ব্যবসা বাণিজ্য খরচন বিদায় তো দৌড়িতে পাররা। আমি তো ও কথা আমার বাবারে বুঝাইতে পারলাম না যে বাবা দেখো আমি যদি পড়ালেখা করি তাইলে তো চাকরি করতাম, আর চাকরি করলে তো আরো কোনো গুলামি করতাম, আমি যদি তুমি যদি আমার টাকা দিলাও তাইলে আরো কোনো গুলামি করলাম না, নিজে ব্যবসা করলাম, নিজে কর্ম করলাম, কিতা কইন আপনি? ওরে ভাই সাসাই যদি না মানো তুই মন্তাজ সাসার কাছে যাইবে, মন্তাজ সাসা আমার কাছে আইবা, আমরা মিলিয়া তোর বাপরে বুঝাইমু গিয়া, বুঝোস না নি? এখন তো বুঝতে হইব, আর এইটা তো আগরামলি মানুষ, তারা তো তো বুঝে না, বুঝোস না নি? বুঝাইলে বুঝবো এমনি, বুঝোস নি? জয় ভাই সাহেব আপনি বড় ভালো একটা বুদ্ধি দিয়েছেন আমার মাথাত, আমি তো অত বুঝানির পরেও আব্বা বুঝতেও চাইলে না। তাই ভাই সাহেব কালকে একটা চক্কর যাইবানি আমরা বাড়িতে মন্তাজ সাসারে লইয়া? অবশ্যই যাইবা পয়সা, না গিয়া পারবানি, আমি আমার আব্বারে বুঝাই মনে বুঝাই পয়সা লাগে ফাটাই, কিন্তু রে বন্ধু এই মুহূর্তে জায়গা বেচার কাস্টমার পাইবে খুব। ইতা কি দেখো সাবজল বাই থাকতে তোমরা ওটা টেনশন করাইনি হোসাইন, আমি তো আসি, আমি দরকার হে আমার বাই নানি অবশ্যই হ্যাঁ, তার আব্বারে গীতা আমি মুখ বরিয়া সাসাটা দরকার লাগে, এই দরকার লাগে আমি 50,000 টাকা বেশি দিব, আর জায়গায় কান নেওয়ার পরে গীতা আমি কিতা তারা খেদাই দিব নি, না না দরকার লাগে তারা 6 মাস 1 বছর বেশি থাকবো, সমস্যা গীতা? সমস্যা কি? হয় হয়, কোনো সমস্যা নাই রে ভাই, তুই তোর বাপরে বুঝা গিয়া, আর না বুঝাইতে পারলে
মন্তাজ চাচা তার একবারও যাইস মন্তাজ চাচারে বুঝাইস কে আমি তো আসি ইয়া আল্লাহ ভাই ইলা যদি কাম করেন না আমি রিনিউ হয়ে যাব আপনার কাছে আপনার কথা হইলে আমি কিছু চিন্তা মুক্ত হইলাম ভাই উঠ তোমরা তো ভাই বুকর আসিবি জি। বুঝছস নি যে কোনো বিপদ আপদে তো আমি আসি জয় তে আমি যাই কি চিন্তা করিস না যাচ্ছে ভাই আর যে কোনো অসুবিধায় আমারে খবর দিলু যাচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তে তোমরা থাকো সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আবজো সাহেব বন্ধু ভরসা পাইলে ওই ওরম 22 সপ্তাহ গেছে নাকি জানি প্যাকেটে দিয়া তারা আর একটা সিকেট তোরা তোর তোমার বাড়ি আমি সিগারেট আনছি না নেবো আইজস ও আমার কথা হুম তুই না যাই ওই তো কুদ্দুচ্চা গেছে দেশে সিকেটের ফুটকি একটা ভালো গেছে মাত্র দুইটার মারি উতার গেলে সিগারেট খাইবে না নেবো যে যুক্তি দিয়া গেছন ভাই সাহেব খারাপ দিছন নি না না ভালো ও যুক্তিটা তুমি খামো লাগাও নাহলে কিচ্ছু করতে পারতে না শেষ ওরে ভাই রে তুই চিন্তা করে দেখ আপনার যে ভাই সাহেব যে গেলা তান বাড়ি গাড়ি দেখছো আমি পারি না আর পারি না আমি এখানে মরি না আজরাইল কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমি এখানে মরি না আজরাইল কি চিনে না আমারে রে আমি পারি না আর পারি না আমি হয়তো 2 দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই জীবনের তাল বাহানা বুঝলাম না রে এক রতি আমি হয়তো 2 দিন পরে মরব কিতাবা হটাই ভাই গাটো বইয়া গান গাও ঘটনা কিতা কতটা খুঁজতে নাই হটাই ভাই কিতা হইছে লাগের তো কিতা লুকাই রায় আর খান্দি রায় ঘটনা কিতা আমার নসিবে খানদান রে ভাই তুই ঠিকও কইসলি 2টা বাচ্চা আমার আশার মাঝে কুড়াল মারছে বারবার কইছিলাম বিশ্বাস করলেন না আর আমার এত গাইলাইতে কম গাইলাইছ না আমার সরম দিস না মন্তা জালি আমি আমার বাচ্চা কিন্তু তারে খুব বিশ্বাস করতাম এর লাগে আমি খেয়ে কথা কানুন লইছি না এখন কিতা হইছে তে হুরু তারে জিকা করছিলেন তারা কিতা কই মিলছে নি আমার কথার লগে তারার কথা ওই জিজ্ঞাসলাম ভাবছিলাম হয়তো তারার ভুল বুঝতে পারবো এখান না করিয়া কয় বাড়ি বেছে নিতাম হে বলে ব্যবসা করতো ইকান তো অবশ্য খারাপ কইছে না যা আসিল সবটা বেশি তো হুরু তার তলে দিলাইছু ওখান রয়েছে বাড়ি দিলাও ও কিতা কইলে মন্তা জালি বাড়ি বেচলে তাকমু কই তাছাড়া এই বাড়ির মাঝে আমার মনাই মার স্মৃতি গাড়া বেটা এখন আর চিন্তা করিয়া লাভ নাই হটাই ভাই নসিব না থাকলে ভাই ভাই কিলা ওইখান ঠিক কইছ সাখর বেটার স্বপ্ন দেখাও ভাব আচ্ছা তুই কই যেতে যাবি আমি তো তোমারও মনে মনে তুকাই রম্বা একটা জিনিস চাইতাম আসলাম সাইতে আসলে আমার আর কিতাও আছে রে ভাই দেওয়ার মতো আমার আব্দুল্লে কইলে তোমার ফুরির লগে এক সায় সম্পর্ক আছে ওখানে হয়েছে গিয়া তোমার যদি মত থাকে মনতা জালি আমার মন মিজাজ ভালো না কোন সময় কিতা মাথা লাগে বেটা এখন তা জানোস না বাদে বিটা মাটি বেশি লাইলে ফুরি বিয়া দিবাই কিলাবা ও আত্মা কি কইয়া তুইলাম দরম দেখলে নাই এটা ঠিক নাই রে ভাই আমার সব সময় খালি তুমি ভুল বুঝো ওখানে কইতাম যাইরা আমাকে বিটা মাটি বেশি লাইলে বাদে ফুরি বিয়া দিবাই কিলা ও চিন্তা মুক্ত হওয়ার লাগে কইছি রে ভাই তোর আল্লাহর দুয়াই মনতা জালি আমার সামনে থাকি যাকি এসে কিতা হইলেই তোমার যদি নানি আমার সহ্য হয় না তো তুমি যাইতাই কি আমি তোমার দরজা রাখছি ওইখানে তো ঠিক এইরকম সকলটা কইয়া লড়ার ভাই বুঝা তার বাদেও তান জ্যাম গেছে ও ভাই সাহেব বিরাটটা যেমন লাগে খালা তোর ও না 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 বিয়া পাইলা কই তিল 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 ভাই সাহেব চুল ফাঁকি গেছে বুঝছেন নি বাক্কা চুল ফাঁকি গেছে খেয়াল করিস হ্যাঁ রাইত সেলুনে যাওয়া লাগবো হয় জি 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 পাগল মন মন রে বলা ঠিক আছে মন কেন আলহামদুলিল্লাহ। এত কথা বলে বইয়া দেখি যে গান গাই যায় মন কিতা ফুর্তিত না কিতা আজকে এটা এখন তো নাই গো ভাবি মন কয় শয়তানি বুদ্ধি করতে আইছে মাথাত লাই গান গাইরা হ্যাঁ মতই তুই খার সামনে বইয়া কিতা মাত্রে জি না হ্যাঁ? পয়সা পয়সা ভুলে গেছে আমার শোনো এখন ফোনাফোনির সময় নাই ভাত লইছি ঠান্ডা হয়ে যার খাওয়াইয়া শুনো এখন একটা ফোন আইছে ফোন পাইয়েও আমার পেট ভরে গেছে খাওয়া লাগতো না হটাই মিয়ার বাড়ির চাইরাম এখন হটাই মিয়ার বাড়ি এখন আমার আতর মুঠো তাই ওর আর খাওয়া হুয়া লাগতো না ইস ফুরুতাগুন তারে মানুষ করতে গিয়া বেচারা সব সম্পত্তি তো খুয়াইলো শেষ পর্যন্ত বাড়ি খানো খুয়াইলার
কিতা বিষয় তোমার দেখি খটাই মিয়া লাগি একবারে দরদ উতলিয়া পড়ছে শুনো এই বাড়িটা ক্যাপচার করতে পারলে তোমার মা ভাই তারারে তো আনি এই বাড়িতে রাখতে পারবাই হাওড়ের মুড়ো যাওয়া লাগে তোমার বাপর বাড়ি যাইতে হইলে টাকা 3000 লাগে পাইছেন নি ভাবি আসল খবর ফর্মুলা আমি দিলাম দেখি আপনার মাথা ও ইকান তুমি আবার খারাপ কইছো না ভালোও কইছো দেখো কোনো লাখান্দি বাড়ি খান আনা যায় আনলে আম্মারে বাইরে আর বউ তারে আনি লিলাম বাড়ি দেখছত নিরে মতোই বেটিন তোর বাপর বাড়িরে একটু কুশ করি লাইলে ও বেটিন কুশ হ্যাঁ জি আমি কইলাম না আপনার সানডে মানডে করলো আপনার মাথাত ক্রিমিনালি একটা বুদ্ধি আছে দেখি সুজাও ঢুকা ওইছে খানারি বাটে লাইজার মাথা লাগতো না খাইয়া যাইবাই না আইয়া খাইবাই আইয়া খাইমু মনাইয়ে ফোন দিয়ে সাতাইলার খটাই চাচার বাড়িতে কি আই এই চল রে মতোই ও ভাই সাহেব বলছিলাম কটা ইজাজার যে বাড়ি আছে হ্যাঁ উনার তো আমার এক রুম দেওয়া যায় না বউ বুড়ি লইয়া থাকলাম না তোরে এখন ইনো রুম দিতাম কিতা লাগি তোর কিতা দরকার রুম আমার বউ লইয়া থাকলে তো ওইসব শান্তি পাইলাম না আমার বউ সাদত দিল নেই দেখো চাই না হালত এখন আমি বাড়ি আগে তো ক্যাপচার করতে হইব আচ্ছা আমার কথা শুনো তার কিন্তু বাদ হইছে না তার বউরি যদি ইনো আইনা এখন দিলাম হ্যাঁ। তো করে খাইতে কাম করতে পারবো তারপরে আনিলাম ভাই সাহেব তো ঠিক কথা কইছেন ওর দিন আমার মনের কথা কইছেন ভাই সাহেব ও ভাবি তেরা কাজ করুকা ও ভাই দেখলুম দিলাও কা জামাই বউ থাকলাম খাম কাজ করলাম খাইলাম বইলাম গোপ করলাম ও পাইছো নি এখন আমার বাড়ি বে লুক করে এই কইলাম তো হবাই পাইলে তোরে এখন দিমুনে রুম আয় দেরি হই যা আপনার মর্জি ভাই সাহেব আপনার মর্জি আচ্ছা আচ্ছা তো সকালে আইও আমি কিন্তু বারবার তরকারি গরম করতে পারতাম না কইয়া দিলাম ওই বাগালি কিসে পড়ি রবি না 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 এইটা মাঠে গরম রে বাবা ও নাই কলেজও গেছত রে জাগিতে এইবার সময় আমার ফুটি করে স্কুলে দিয়ে দিয়া যাইস জাগি জাগি রে বা দিরম করিস না যা হটাইছা ও হটাইছা বারো সাইন বা বাড়াইতা হই বা হটাইছা ঘর আসনি বারো সাইন ও কটাইবার এই আসসালামু আলাইকুম কোনো খেসা গুম আব্বা এসা জানা পারে ডাকে দেন হ্যাঁ আব্বা আব্বা কিতাব তালুকদার মন্তা জালি আমার বাড়ি কিতাব বিষয় আইতাম আসলাম না তোমার ফুয়ার যন্ত্রণায় না ইয়া পারলাম না কিন্তু আমি তো কোনটা বুঝলাম না এখনো বুঝছো না নি কটাই ভাই তোমার ভুয়াই তোমার উপরে 40 ডলার করছে সাল্লিশ কিতার সাল্লিশ কিতাই ছেলে মনে হয় তোমার কত করি আমি উঠিয়া কইলাম যে আমি ব্যবসা করতাম আমার টেকা খাইতে তুমি খালি উল্টা মাতো ও আমি বাহ বেটা শেষ পর্যন্ত বাবার শেষ সম্পর্কটাও খালিয়ে নিতে গেছে এই দিনই আব্বা আমি আগেও কইছিলাম বাইরে টাকা দিলেই তা শুনলাই না অন বেজ্জতইয়া দিবাই কোটাই আমি আর খুন্দির ইজ্জতি আসলা বেটি কিতা হইতে বা তালুকদার ইনো আমরার আর কিতা খোয়ার আছে বাসা হোসেন হে কিতা চা এখন দিলেই তো আর আমরারে গিয়া ছাতায় না কিতা বা মন্তাচ্ছা কিছু হও ও ইকান ঠিক ব্যবসা করতো কারণ তার বয়সে ইলা হুয়াইতে নানি ব্যবসা করিয়া বাড়ি গাড়ি নানি বানাইয়া বিলাসিতা করি কিন্তু মন্তাজ আলী আমি তো আমার বাচ্চান তোর অভাব কি জিনিস আমি বুঝতে দিছি না আর আমি বাঁচিয়া তাতে ব্যবসা লাগে তো জিনাই কিতা লাগে আমি কিতা তার উভাস আসিনি কোনোদিন তোমার এটা অকরানি জিন্দগি আমার আর ভালো লাগে না বা বড় হইতে হইলে ব্যবসার দরকার আর ব্যবসা করতে হইলে পয়সার দরকার বাবা রে লেখাপড়া করিও মানুষ অনেক বড় হয় বেটা আমি চাই এখনো তুমি তাই লেখাপড়া করো ও বা হে যে জায়গা চান না লেখাপড়া করতো তুমিও তো তাতে যাইয়া মাতো না রে ভাইজান কসাই আমি বারবার বেটারে কইলাম আমার কথা বেটার খানে দি ফুটান না খবর জানবো নাই বিয়াদব লাখান মাতিস না এখানে বাইরা মানুষ আছে তেয়ার তোমার লগে কিলা মারতাম বালা মাতিতে হোম মারছি না গাড় খান তেরা করে রাখিচ্ছ বাবা তালুকদার তুমি তাই যাও কিরিবা আমার বাড়ি আমি বেচতাম না তুমি বাড়ি বেচবা তোমার বাপে বেচবো আইজ হো বাড়ি বেচবা না ইলে কিতা করবে তুই আমার মারবে না কিতা সোলাই গেছ করো বাচ্চা বাজু সাহেব এটি দাও এই মনে হয় কিনা লাগাইছ তুই তোর বাপর মা তুই লাড়ি লই দিলে হে বাপ আমি তো খের বাপ না তালুকদার আমি তো এই ফ্যামিলি একটা চাকর ইটা কিতা মাতো বা হটাইছা বাবা রে কেউ জানুক না জানুক তুমি তো জানো এই বাচ্চা কিন্তু মানুষ করার লাগে আমার সারা সম্পদ কই নিয়েছি বাবা মাতেও যদি হ সপ্তাহ কুয়াইছো কয় টাকা কুয়াইছো হ্যাঁ হ্যাঁ দিলাইবে না কিতা ও বেটা তুই যখন অত পয়সা আলা রে বাবা তে আমার জীবনের শেষ সম্বল লিপিটা করলে এখানে টানাটানি করবে ভাইয়া এটা মাথা ঠান্ডা করি মা আচ্ছা বাবা শুনো তুমি শেষ মেশ আমার ব্যবসার টাকাটা দিলাম আমি তোমার সব ঋণ শোধ করে দিলে পারবে নি তোর মারে ফিরে দিতে
হনো তালুকদার সাহেব, তার পরীক্ষার ফিসও লাগে আমি হিমশিম খাইছিলাম। হন্তাকি হনো যাই হন্তাকি হনো এই কোনোভাবে মিলাইতাম পারলাম না। তার অসুস্থ মার চিকিৎসার পয়সাটা তারে দিলেইছিলেন। তার স্বপ্ন আছে তার ফুয়া মাস্টার হইতো, গাঁর মানুষরে পড়াইতো, আর ফুরি ডাক্তার হইয়া এলাকার মানুষের চিকিৎসা করতো। আর ফুয়া হইছে একটা বকাটে, আমার কাছে তাকে বেতন দিতে হইয়া নিয়া বন্ধু বান্ধব লইয়া আড্ডা দেয়। ভাইয়ার হতো পড়ালেখা করতে ভালো লাগে না আব্বা, জুড়ে পড়া নিয়ে যায়নি হোসেন। আর তুমি কিতা করছো কুমাই? তোমার উপর তো বাবা আশা করছিলাম তুমি ডাক্তার হইয়া এলাকার মানুষের চিকিৎসা করবা। তোমার মা জেলা বিনা চিকিৎসায় মরছেন, ইলা এই এলাকার মানুষ যেন কেউ মরে না। আচ্ছা বা তালুকদার, আমি কিতা এই স্বপ্নটা দেখতাম পারি না। ফারও ঘটাইছা, কিন্তু কিতা করবাই, নসিবও তো টাকা লাগবে। দূরে বেঠাই, তোমরা ভাইসা খালি এক নসিবর দুয়াই। আমি যদি গরিব বাপ হইয়া তারা স্বপ্ন পূরণ করতে পারে, তো তারা এখানে আমার স্বপ্ন পূরণ করতে পারে না। ওটাই ভাই শান্ত যাও, আর তো হয়ে গেছে, কখন আর কিতা করবা? আমার আর কোনটা হওয়ার নাই মনটা জানি। তোমরা যখন আইছো ও বাড়িখান বেশি ফুয়ার ফুটিতে দিলাম, আমি এই বাড়ির চাকরা বেটা, বাকি জীবন মানুষের চাকরি করে হাঁটাইলি মনে। খবরদার খবরদার আমার আব্বা বিবাই না। তোমার মা হুরু তুই আমার ছিল, মার বাপ বুঝতে দিছি না, বুকুত লইয়া লইয়া বড় করছে। ও বেটা তুমি তো ছিলে বাচ্চা, বাপু স্বপ্নটা পূরণ করতে। আব্বা আজ থেকে আমি আর ইতা করতাম না আব্বা, আমি তোমার সব কথা বলবো আব্বা। তুই আশা করি ও তালুকদার সাহেব, তুমি এক কাম করো, বাড়ি বেশি আমার নাই রে দিলাম, আমি আমার ঘুরিয়ে নিয়ে বাড়িতে যাইব কি রিক্সা চালাই আমার ঘুরিয়ে আমি ডাক্তার বানাইনি। গো মাইয়া এই বাড়িতে থাকা নেই, বারো খবরদার খবরদার স্যার, আমি রাখবো না বেটা। সব স্যার ব্যবসা করিয়া পড়ো পড়ো, ওখানে আমি চাইতাম উঠ। আব্বা আমার কিচ্ছু লাগতো না আব্বা, আমি এতদিন যা খুশি ভুল করছি, আমার নিজের জীবন দিয়ে হইলো তোমার স্বপ্ন আমি পূরণ করবো আব্বা। আচ্ছা খুঁজে না আর ভাড়া আমারে দুঃখা দিলে। ঘটাইছা, দুইটা বাচ্চারে আর একটা সুযোগ দিলাও বা, আশা করি তারা তোমার স্বপ্ন পূরণ করতে পারবো। উঠ উঠ আমন বাসান, তোমরা খালি আমার স্বপ্নটা পূরণ করিয়া তো আমি কিচ্ছু চাই না। তো মনে করবো আমার সারা জীবনের চাকরি সার্থক হয়েছে।